চোখের সামনেই নদীতে বিলীন হয়ে গেল চারতলা স্কুল ভবন। শুধু স্কুল ভবনই নয়, প্রতিনিয়ত এভাবেই চোখের সামনে জমি স্থাপনা চলে যাচ্ছে যমুনার গর্ভে। এতে দিশেহারা নদীপাড়ের মানুষ। যাওয়ার মতো পথ নাই, দিতে বাড়িঘর ভাঙিয়া হয়েছে, চালমাল খাড়া করে রাখছি। ইটু যাওয়া আছে খালি নদীর মধ্যে জমি। আমরা পথে পথে কানতেছি, আমাদের জন্য কেউ সাহায্য করতেছে না। এই যে নদীটা আইসে এক চাপের পার আমরা এখন আসছি বর্তমান। তাও এই যে ঘরে যে ফাড়া দিছে, এই যে 3টা করে ডোম করছে, ভাগা দিছে, কোন সময় নিয়ে আমাদের এই আশ্রয় কেন্দ্রটা চলে যায়। এই আশ্রয় কেন্দ্র ভাঙ্গা গেলি যেন আমরা যেন কোন জায়গা ঠাই হবো, এই পর্যন্ত 5টা ভাঙ্গা দিতে আর কিছু নাইকে। এখন শুধু সরকার এই আশ্রয় কেন্দ্রটা দিছে, এই আশ্রয় কেন্দ্রের মধ্যেই আমরা বল রয়েছি। গ্রামের 90% লোকই তো গরিব মানুষ। আমাদের এই পাশে তো অনেকের বাড়ি ছাড়া, মাঠে কোনো আবাদি জমিও নাই। তো বাড়িঘর তো ভেঙে যায়, আর্থিকভাবে তো ক্ষতিগ্রস্ত তো আমরা হবই। দ্বিতীয় কথা হলো যে আমাদের পথে বসা ছাড়া দ্বিতীয় কোনো পথ আমরা দেখতে পারতেছি। নদীতে যদি বস্তা ফালানোর একটা ব্যবস্থা করতো, ক্ষণস্থায়ীভাবে যদি একটা ব্যবস্থা করতো, তাতে আমাদের বাড়িঘরটা ভাঙতো না। আমাদের স্কুল ভাঙে যাওয়ার জোর হয়ে গেছে, স্কুলের কাছাকাছি নদী চলে গেছে। আমরা স্কুল যদি ভেঙে যায় তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বন্যা ও আমতলী ঘাট এলাকায় ভয়াবহ আকারে দেখা দিয়েছে নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, সরকারি উদ্যোগে জিও ব্যাগ ফেললেও তা কাজে আসছে না। গত 2 সপ্তাহে নদীগর্ভে হারিয়ে গেছে একাধিক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। পদ্মা এবং যমুনায় বর্তমানে পানির বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও পদ্মা এবং যমুনা নদীতে প্রবল স্রোত রয়েছে এবং নদী পাড়ের এলাকায় ভাঙনের তীব্রতা আছে। যে সমস্ত জায়গায় প্রচুর ভাঙন হচ্ছে, আমরা ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো অনেক পূর্বে আমরা নিশ্চিত করেছি এবং সেই আলোকে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যথেষ্ট উদ্যোগের সহিত সেই ভাঙন এলাকাগুলো অতি ঝুঁকিপূর্ণ স্থান বিবেচনা করে আমরা কিছু কিছু জায়গায় আপৎকালীন কাজও চলমান রেখেছি। আমরা আশা করি বর্তমানে যে বন্যা এবং আমতলী বাজার এলাকাটি রয়েছে, যেখানে নদী ভাঙনের কারণে, যমুনার ভাঙনের কারণে বাড়িঘর ভেঙে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই জায়গাগুলো আমরা অবশ্যই ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে রেখেছিলাম এবং আমরা অতি দ্রুততার সহিত জিওব্যাগের মাধ্যমে এই জায়গাটা আমরা পরিদর্শনপূর্বক পুনরায় আমরা যেন দ্রুততার সহিত কাজ বাস্তবায়ন করতে পারি, সেই ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। দৌলতপুরের অন্তত 20টিরও বেশি গ্রাম রয়েছে সরাসরি ভাঙনের হুমকিতে। দ্রুত ব্যবস্থাপনা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে গ্রাম, হাটবাজার, স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।